তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মহাপবিত্র ওই সত্তা, বিয়াদিহিল মুলক, যার হাতে হলো ক্ষমতা, পবিত্র ওই সত্তা যার হাতে হলো ক্ষমতা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। আমার ভাই, বুঝাতে চাচ্ছি জনগণ কোনো ক্ষমতার উৎস নয়। জনগণের হাতে আইন প্রণয়নের কোনো ক্ষমতা নাই। জনগণ কোনো কিছু বৈধ বললেই বৈধ হয়ে যাবে, কোনো কিছু অবৈধ বললেই অবৈধ হয়ে যাবে, এটার কোনো রাইট নাই। সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যাকে চান তাকে ক্ষমতা দান করেন। আল্লাহর হাতে সকল ক্ষমতার উৎস, আল্লাহর হাতে সকল ক্ষমতা আছে। সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলা লাহুল হুকমু ওয়াল আমর। আল্লাহ বলেন সৃষ্টি যার, রাজত্ব চলবে তার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا. وعن أبي بكرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: فقال رسول الله صلى الله عليه وسلم: ألا أنبئكم بأكبر الكبائر؟ قلنا نعم يا رسول الله. فقال: الإشراك بالله وعقوق الوالدين وشهادة الزور، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محبة الشهيد إبراهيم البدر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে তার ফরজ বিধান জুমার নামাজ আদায়ের জন্য আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে দিলের জবানি সকলে একই বাক্যে কালিমাতুশ শুকর একবার পাঠ করি, আলহামদুলিল্লাহ।
মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সময়ের চাহিদায় অনেকগুলো বিষয় নিয়ে কথা বলার তাকাজা রাখে, প্রয়োজন। বর্তমান সময়ের প্রেক্ষিতে অনেকগুলো বিষয়ই আমাদের জন্য প্রয়োজনীয় কিছু কথাবার্তা থাকে, কিন্তু সবগুলো বিষয়ে কথাবার্তা হয়তো এখন বলা সম্ভব হবে না। তবে সবচেয়ে বহুল প্রচলিত, আমাদের খুব নিকটে যে একটি বিষয় আছে, সেই বিষয়টুকু নিয়ে আজকে কিছু কথা বলবো। আমরা ইংরেজি যেই তারিখ, আজকে ফেব্রুয়ারির 6 তারিখ। আমরা জানি আমাদের সামনে আগামী 6 দিন পর 12 তারিখে আমাদের দেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আছে। জানেন না নাকি? জানে না এমন কেউ নেই। তো এই জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে, যেহেতু আমরা মুসলমানের দেশে থাকি, আমাদের জন্যে মুসলমান হিসাবে ঈমান যেহেতু আছে, ঈমানের দাবিতে কি কি করণীয় আছে। এখানে কাকে ভোট দিবেন সেই কথা হবে না, কোনো রাজনৈতিক দলের নামও হবে না, কারো পক্ষপাতিত্বও হবে না। শুধুমাত্র একদম যেই দলেরই মানুষ সে তো মুসলমান, এই মুসলমান হিসাবে এজ এ ইমানদার আমাদের জন্য 3টা পয়েন্টে কিছু কথা থাকবে জানা, আমরা জানবো। জানি না এমন যেন না হয় একদম জেহেন খালি না থাকবে। 1 নম্বর পয়েন্টে জানবো, আমাদের দেশটা যেই প্রচলিত ব্যবস্থা নির্বাচন হয় এটাকে বলে গণতন্ত্র। এটাকে বলে গণতন্ত্র। আর ইসলাম এর শাসন ব্যবস্থায় ইসলাম কি এটাকে সাপোর্ট করে কিনা, বা এর বিপরীতে কি, কোন কোন জায়গাগুলোতে সমস্যা। হ্যাঁ, গণতন্ত্রের ভিতরে তো উচ্চপদস্থ দল আছে, জাতীয়তাবাদী দলও আছে, ইসলামিক যে দল নাম দিয়ে ইসলাম করতেছে সে দলও আছে না নাই? আমি এখন কারো দলের কথা বলছি না, প্রথম কথা। 2 নম্বর পয়েন্টে জানবো, আমি একজন প্রার্থী হিসাবে এখন বলতে পারেন হুজুর গণতন্ত্রের কথা জানলাম, এখন গণতন্ত্রের এই সমস্যা, এখন প্রার্থী হিসাবে গণতন্ত্রে যোগ দিতে পারবো কি পারবো না। আমি একজন প্রার্থী, কারণ আমাদের দেশে 300টা আসন আছে, প্রতিটা আসনের মধ্যে 10, 12, 13, 14 জন, 7 জন, 8 জন প্রার্থী আছে। তো সেই হিসাবে প্রায় প্রার্থীর সংখ্যায় হয়ে যায় কত, 15,000-এর মতো, আরো কম বেশি হয়। তো সেই দৃষ্টিকোণ থেকে একজন প্রার্থী হিসাবে আমি নির্বাচন করতে পারবো কি। 3 নম্বর পয়েন্টে জানবো, হুজুর প্রার্থী না 10, 12, 15,000, আমরা মানুষ তো আছি 20 কোটি মানুষ, তা আমরা এখন কি করবো? 15 কোটি 16, 20 যারা ভোটার, তারা আমরা কি করবো? আমরা কোথায় যাবো এই পর্যায়ে? আমাদের জন্য করণীয় কি? 3 জনের জন্য, দেশের প্রেক্ষাপটে একটা, প্রার্থীর প্রেক্ষাপটে একটা, আমাদের ভোটারের প্রেক্ষাপটে একটা। প্রথম পয়েন্ট, আমাদের দেশটা যেই আইনে নির্বাচন হয় এটাকে বলে গণতন্ত্র। এটা রাজতন্ত্র নয়, এটা খেলাফত নয়। এই যে গণতন্ত্র, এর প্রবর্তক হলেন আব্রাহাম লিঙ্কন। এর প্রবর্তক যিনি আবিষ্কার করেছেন, এটাকে প্রবর্তন করেছেন, আর নাম হলো আব্রাহাম লিঙ্কন। তাহলে যিনি বানাইছেন উনি জানেন যে এটারে কোন মূলনীতির উপর আমি বানাইছি। হ্যাঁ, তাহলে উনার কথাটা কি? আব্রাহাম লিঙ্কন বলেন যে গণতন্ত্র হলো, ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। উনি তো আর বাঙালি না। হ্যাঁ, সেই জন্য উনি বলেন ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। তাহলে কি কইলেন, কি বুঝাইলেন? এখানে তিনি বলেন গণতন্ত্র হলো এমন একটা সরকার ব্যবস্থা যেখানে জনগণের সরকার, জনগণের দ্বারা পরিচালিত, জনগণের শাসন ব্যবস্থা, জনগণের সরকার জনগণের দ্বারা পরিচালিত এবং জনগণের উপরই শাসন করবে। 3টা কথা। 1 নম্বর জনগণের সরকার, জনগণ সরকার বানাইবে। 2 নম্বর জনগণের মাধ্যমে নির্বাচিত হবে, জনগণের সবার ভোট দিয়ে নির্বাচিত হবে।
3 নাম্বার, জনগণের উপর ক্ষমতা চলবে জনগণের উপর ক্ষমতা। 3টা কথা, ওনার মূল নীতির কথা কয়টা? 3টা। এই 3টা কথার মাঝে আমরা দেখতে পাই 3 কথার 2টার মাঝেই সমস্যা আছে। 3টার 2টার মাঝেই সমস্যা আছে। 1 নাম্বার, জনগণের সরকার। উনি বুঝাইতে চান জনগণ যাকে চাইবে তিনি দেশের প্রতিনিধিত্ব করবেন। এমনটা হয় না নাকি? জনগণ যাকে চান তিনি প্রতিনিধিত্ব করেন। শুধু এতটুকুই শেষ নয়, কথাটা যদি এখনো শেষ হয়ে যেত ঠিক আছিল, কিন্তু গণতন্ত্রের এই মূলনীতির মধ্যে, সংবিধানের মধ্যে লেখা আছে জনগণ যাকে চাইবে সে নির্বাচিত হবে এবং জনগণই সর্বভৌম ক্ষমতার মালিক হবে। নাউজুবিল্লাহ বলবেন না? ওখানে লেখা আছে জনগণ সকল ক্ষমতার উৎস। ওখানে লেখা আছে জনগণের হাতে আইন প্রণয়নের ক্ষমতা থাকবে। কথাগুলো বানায় বলতেছি না, মিল না পাইলে মিলায় নিবেন, একটু একটু হয়তো আপনারাও জানেন। জনগণ সর্বভৌম ক্ষমতার মালিক, জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণের হাতে আইন প্রণয়নের ক্ষমতা আছে। জনগণ যা বৈধ বলবে তাই বৈধ, জনগণ যা অবৈধ বলবে তাই অবৈধ। কথা কি ঠিক না বেঠিক? ভাই বেঠিক আমরা বললে হবে না আল্লাহ বলতে হবে? আল্লাহ বলতে হবে। পক্ষান্তরে গণতন্ত্রের মূলনীতি হলো এটা, পক্ষান্তরে ইসলামী রাষ্ট্রের, ইসলামী খেলাফত ব্যবস্থায় যিনি খলিফা হবেন, ইসলাম বলে খলিফা হলেন আল্লাহ প্রদত্ত প্রতিনিধি। উনার কোনো মূলনীতি প্রণয়নের কোনো ক্ষমতা নাই। আল্লাহ যা বিধান দিবেন ওনাকে তাই বাস্তবায়ন করতে হবে। উনার এবং জনগণের মূলনীতি পরিবর্তনের, বৈধ অবৈধ বলার কোনো ক্ষমতা নাই। চলেন কয়েকটা দলিল শুনি। আল্লাহ বলেন কোন মানুষ ক্ষমতার উৎস নয়, সকল ক্ষমতার নিষ্কলুষ মালিক একজনই, তিনি বলেন, চিল্লায় বলেন তিনি কে? আমার ভাই সূরা ফুরকানের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। রব্বুল আলামিন সূরা ফুরকানের 2 নম্বর আয়াতে বলেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, রব হলেন তিনি যার জন্য আসমান এবং জমিনের মালিকানা আছে। কার জন্য আসমান এবং জমিনের মালিকানা? কার? আল্লাহর। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। আল্লাহ বলেন হাবিব আমার, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আমি আল্লাহ যাকে চাই তাকেই রাজত্ব দান করি, যাকে চাই তার থেকে রাজত্ব ছিনায়া নেই। রাজত্বের মাঝে বসে থাকার ক্ষমতা আমার আছে? আমার নাই। আমার আল্লাহ যাকে বসান তাকেই রাজত্বের মধ্যে বসান। আমার আল্লাহ যাকে চান তাকে রাজত্ব থেকে ত্যাগ করে দেন, তাকে রাজত্ব হারা করে দেন। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে চান তাকে সম্মান দেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, এবং আমার আল্লাহ যাকে চান তাকে লাঞ্ছিত অপদস্থ করেন। সূরা মুলকের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মহাপবিত্র ঈশ্বরটা, বিয়াদিহিল মুলক যার হাতে হলো ক্ষমতা, পবিত্র ওই সত্তা যার হাতে হলো ক্ষমতা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। আমার ভাই বুঝাতে চাচ্ছি জনগণ কোনো ক্ষমতার উৎস নয়, জনগণের হাতে আইন প্রণয়নের কোনো ক্ষমতা নাই। জনগণ কোনো কিছু বৈধ বললেই বৈধ হয়ে যাবে, কোনো কিছু অবৈধ বললেই অবৈধ হয়ে যাবে, এটার কোনো রাইট নাই। সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যাকে চান তাকে ক্ষমতা দান করেন। আল্লাহর হাতে সকল ক্ষমতার উৎস, আল্লাহর হাতে সকল ক্ষমতা আছে। সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলা লাহুল হুকমু ওয়াল আমর, আল্লাহ বলেন সৃষ্টি যার, রাজত্ব চলবে তার। কথাটা কোরআন থেকে নেয়া। সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর,
খলকুন মানে সৃষ্টি, আমরুন মানে ক্ষমতা, সৃষ্টি যার ক্ষমতাও চলবে তার। ঠিক না ঠিক? সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ক্ষমতা রাজত্ব একমাত্র আল্লাহর জন্য। ক্ষমতা রাজত্ব একমাত্র আল্লাহর জন্য। আমার ভাই, প্রথম আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের এই মূলনীতির 3টা জায়গার 2টার মাঝে বলেছিলাম সমস্যা। প্রথম সমস্যা পাইছেন, উনি বলেন অফ দ্য পিপল, জনগণের যে সরকার, জনগণ যে সার্বভৌম ক্ষমতার অধিকারী, এই কথাটা মানতে পারছি না, কারণ আমার আল্লাহ এর বিপরীত কথা বলে, কারণ ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এবার তার যে মূলনীতির 3টা পয়েন্টের দ্বিতীয় যে সমস্যাটা, তিনি বলেন জনগণের মাধ্যমে নির্বাচিত, জনগণের মাধ্যমে নির্বাচিত। বলতে পারেন হুজুর, আমরা সবাই ভোট দিয়ে নির্বাচিত করব, সমস্যা কোথায়? সবাই ভোট দিলে নির্বাচিত হলে আমরাই তো চাইলাম, কিন্তু সমস্যা আছে। সমস্যাটা কোথায়? গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থায় সকল জনগণের রায় এর বিবেচনায় যদি কেউ প্রার্থী নির্বাচিত হয়, এতে সমস্যাটা হলো গণতান্ত্রিক রাষ্ট্রে একজন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ভোটের যে দাম একজন পাগলের ভোটের সমান দাম। ঠিক না ঠিক? মানে মিল পাইতেছেন না নাকি? উনি বলেন জনগণের ভোটে নির্বাচিত হবে, যদি এটাই কথা হয়, এটাই যেহেতু কথা হয় কি এটাই তো কথা। এই কথার মাঝে সমস্যা কয়েকটা। একটা হলো আমার দেশের প্রধানমন্ত্রীর ভোটের যে দাম, একজন জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষের ভোটের যে দাম, একজন আমলা কামলা পাগলের ভোটেরও সেই দাম। কোনো পার্থক্য আছে? একজন বোকা মানুষের ভোটের যে দাম, একজন জ্ঞানী মানুষের ভোটের সেই দাম। তাহলে বোঝা গেল সকলের রায়ের গুরুত্ব সমান। ইসলাম কি বলে সেটা পরে বলছি। বোঝা যাচ্ছে সকলের রায়ের গুরুত্ব সমান। এখানে জ্ঞানী, মূর্খ, বোকা, বুদ্ধিমান, সৎ, অসৎ এমন কোনো মানুষের পার্থক্য নাই। একজন শুদ্ধ ইমাম সাহেবের, খতিব সাহেবের বোর্ডের যেই দাম, গাঞ্জাখোর, ইয়াবাখোরের বোর্ডেরও সেই দাম। প্রক্ষান্তরে ইসলামী খেলাফত ব্যবস্থায়, এটা বলার আগে আরো একটু কথা, একটু তো বানায়া দিলেন যে সকলের ভোটের সমান দাম, কিন্তু এখানে এসে উনি যে কথাটা বলেছিলেন জনগণের ভোটের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এমপি নির্বাচিত হবে, এই কথাটার মাঝেও ফাঁকি আছে। আমাদের দেশে এই গণতন্ত্রে বলা হয়েছে জনগণের সংখ্যাগরিষ্ঠতার হারে নির্বাচিত হবে, কিন্তু আমরা দেখতে পাই সংখ্যাগরিষ্ঠতার হারে নির্বাচন হয় না। বলতে পারেন কেমনে হুজুর? একজন যদি বেশি ভোট পায় সেই তো নির্বাচিত হয়, একজন বেশি ভোট পাইলে সে নির্বাচিত হয় না, সে নির্বাচিত হয়। কিন্তু এখানেও একটা ফাঁকি আছে। ফাঁকিটা কেমন? ধরেন প্রার্থী 4 জন, 100% ভোটের মধ্যে একজন পাইল 10%, আরেকজন 20, আরেকজন 30, আরেকজন 40, মোট 100%। মোট একজন 10, একজন 20, একজন 30, একজন 40, মোট 100% ভোট সবাই পাইল। এখন নির্বাচিত কে হবে? 40% যে ভোট পাইছে। গণতন্ত্রের কথা হলো সংখ্যাগরিষ্ঠের ভোট পেয়ে আপনি সংসদে যাবেন। তাহলে একজন 40% ভোট পাইছে, আমাদের দৃষ্টিতে বোঝা যাচ্ছে সে বেশি পাইছে, কিন্তু পরোক্ষণে কথা হলো যে সে বেশি পায় নাই, সে উল্টা কম পাইছে। কিভাবে? কারণ সে 40% ভোট পাইছে, তার বিপরীতে আরো 60% ভোট দিয়েছে। কথা বুঝেন নাই? তার পক্ষে 40, তার বিপরীতে, তাহলে কথা মিলল না বেমিল হলো? কথা মিল না বেমিল? বেমিল। কারণ এই গণতন্ত্রের আইনে কাঠামোতে লেখা আছে সংখ্যাগরিষ্ঠতার হারে আপনি যাইবেন, আপনার পক্ষে বেশি ভোট থাকতে হবে, আপনার জনসংখ্যার হার বেশি থাকতে হবে। তো এই কথাটা তো উল্টো হয়ে গেল। আপনি 40% ভোট পাইছেন, অন্যদের থেকে বেশি পেয়েছেন, কিন্তু আপনার বিপক্ষে, আপনার জনগণের 60% আপনার বিপক্ষে আছে। গণতন্ত্রের মাঝে সমস্যা। এবার 2 নাম্বার, খেলাফত ব্যবস্থায় কি বলে? ইসলামী খেলাফত ব্যবস্থা তখন কি বলে আমাদের জন্য? আমার ভাই, আল্লাহ বলেন যে ইসলামী খেলাফত ব্যবস্থায় ইসলামী প্রতিনিধি নিযুক্তের জন্য যারা উলুল আম, জ্ঞানী গুণী মানুষ আছেন, তারা ইসলামী খেলাফতের খলিফা নির্বাচন করবেন। আমার ভাই, এর দৃষ্টান্তটা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন। মুহতারাম হাজিরিন, আমার ভাই, আমরা দেখতে পাই সুরানি সেই যুগে খয়রুল কুরুনের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে 4 জন খলিফা নিযুক্ত হয়েছিলেন, এই 4 জন 4 পদ্ধতিতে খলিফা নিযুক্ত হয়েছিলেন। ওই 4টাই হলো ইসলামী ব্যবস্থায় খলিফা নির্বাচনের পদ্ধতি। 1 নম্বর পদ্ধতি হলো ইশারা করে যাওয়া।
ইসলামী খেলাফত ব্যবস্থায়, এই গণতন্ত্র নয়, ইসলামী খেলাফত ব্যবস্থায় খলিফা নির্বাচনের 1 নম্বর পদ্ধতি হলো ইশারা করে যাওয়া। যিনি বর্তমান খলিফা আছেন তিনি কোনো কাজে কর্মে ইশারা করে যাবেন, আমার পরে অমুক ব্যক্তি খলিফা হওয়ার উপযুক্ত। যেমন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি নামাজের জন্য আবু বকরকে ইশারা করে দিতেন, যুদ্ধের জন্য আমিরের ইমারতের জন্য আবু বকরকে ইশারা করে দিতেন, কোন কাজের পরামর্শের জন্য আবু বকরকে ইশারা করে দিতেন। রাসূল কোনো নাম বলে যান নাই। রাসূলের মৃত্যুর পর যখন সময় আসলো কাকে খলিফা নিযুক্ত করা হবে, সবাই পরামর্শ করতেছেন কার হাতে বায়াত হয়ে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে দেখলেন রাসূল জীবদ্দশায় যেই মানুষটাকে সব সময় কাছে রাখতেন, ইসলামের শরীয়তের বিধানের ক্ষেত্রে যেই মানুষটাকে প্রাধান্য দিতেন, যার দিকে ইশারা করে দিতেন, তিনিই হলেন আবু বকর। চলো আমরা সবাই মিলে আবু বকরের হাতে বায়াত হয়ে যাই। ইসলামী খেলাফত ব্যবস্থায় খলিফা নির্বাচনের 1 নম্বর পদ্ধতি বর্তমান খলিফা পরবর্তী খলিফার একটা ইশারা করে যাবেন। 2 নম্বর ব্যবস্থা হলো বর্তমান খলিফা পরবর্তী খলিফার নাম বলে যাবেন যে আমার পরে অমুক খলিফা হবে। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবদ্দশায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বলে গেছেন যে আমার মৃত্যুর পরে খলিফা হবে ওমর। কোনো সমস্যাই নেই। 2 নম্বর ওমর খলিফা হয়ে গিয়েছেন। 3 নম্বর ইসলামী রাষ্ট্রে খেলাফতের জন্য খলিফা নিযুক্তের 3 নম্বর পদ্ধতি হলো বর্তমান খলিফা উলুল আম জ্ঞানী গুণী 10 জনের একটা বোর্ড তৈরি করে দিয়ে যাবেন। খলিফার মৃত্যুর পর এই 10 জন মানুষ যাকে চাইবে সেই নির্বাচিত খলিফা হবে। 3 নম্বর হলো মজলিসে শুরা গঠন করে দিয়ে যাবেন। একজন জ্ঞানী গুণীর একটা বোর্ড তৈরি করে দিয়ে যাবেন, এই বোর্ড যাকে নির্বাচিত করবে তিনি খলিফা নিযুক্ত হবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজনের একটা বোর্ড নির্বাচন করে গিয়েছিলেন, তার মৃত্যুর পর ওই বোর্ড সকলেই সম্মতিক্রমে ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানিয়েছিলেন। 3 নম্বর পদ্ধতি ইসলামী রাষ্ট্রের খলিফা নির্বাচনের 4র্থ পদ্ধতি হলো খলিফা কারো নাম ঘোষণা করে যাবেন না, খলিফা কারো দিকে ইশারা করে যাবেন না, খলিফা কোনো বোর্ড তৈরি করে যাবেন না, কিন্তু খলিফার ইন্তেকালের পর একজন জ্ঞানী গুণী মানুষের একটা বোর্ড তৈরি হবে। একজন জ্ঞানী গুণী মানুষের কয়েকজন 5 জন 10 জন মিলে একটা বোর্ড তৈরি হবে। এই বোর্ড যাকে সিলেকশন দিয়ে এই বোর্ড যাকে খলিফা নিযুক্ত করবেন ইসলামী রাষ্ট্রে তিনিই হবেন খলিফা। ইসলামী রাষ্ট্রে জনপ্রতিনিধি নির্বাচনের পদ্ধতি 4টা, হয়তো ইশারা করে যাবেন, না হয় নাম বলবেন, না হয় বোর্ড গঠন করে যাবেন, না হয় ওনার মৃত্যুর পরে বোর্ড গঠন করা হবে। জ্ঞানীরা মিলে একটা বোর্ড গঠন করে তারপর প্রতিনিধি নির্বাচন করা হবে। কত সুন্দর ব্যবস্থা। পক্ষান্তরে আব্রাহাম লিঙ্কনের এই যে গণতন্ত্র আছে এটার মধ্যে ফাঁকি আছে না নাই? আপনারা না মানলেও আছে, না মানলেও আমি দেখাই দিলাম আপনাদের মাঝে আছে। এখন যদি না মানেন এটা আপনাদের কাছে। বলেছিলাম কারো পক্ষে বিপক্ষে কথা নয়, যেহেতু দেশ এইভাবে চলতেছে দেশের প্রেক্ষাপটে কিছু কথা। 1 নম্বর এই যে গণতন্ত্রের 3টা পয়েন্ট বলেছিলাম। জনগণের সরকার, জনগণের দ্বারা পরিচালিত, জনগণের শাসন ব্যবস্থা। জনগণের সরকার কথার মাঝে ভেজাল আছে না নাই? 2 নম্বর জনগণের দ্বারা পরিচালিত, এই কথার মাঝে এখন ভেজাল পাইছেন না পান নাই? 3 নম্বর জনগণের উপর শাসন, এটার মাঝে ভেজাল নাই। এখন জনগণের উপর শাসন করবে, হ্যাঁ জুলুম করলে সেটা ভিন্ন কথা, কিন্তু এখন জুলুম যে করবে প্রতিনিধি বানানোর সময় চিন্তা করে বানাইতে হবে, সেই জুলুম করবে কি করবে না। এবার 2 নম্বর পয়েন্ট তার জন্য যে এই প্রচলিত গণতন্ত্রের মাঝে যদি 3টার 2টার মাঝেই সমস্যা থাকে, তাহলে হুজুর আমাদের দেশে তো অনেকে ইসলামে নাম দিয়ে এই গণতন্ত্রের করতেছে, হ্যাঁ এই গণতন্ত্র করতেছে, এখানে নির্বাচন করতেছে, ইসলামের নাম না দিয়ে হোক। এখন আমাদের মাঝে সমস্যা হইল ইসলামের নাম দিয়ে করলে সমস্যা, ইসলামের নাম না দিয়ে করলে সমস্যা নাই। আমি কারো পক্ষে বলছি না, বিপক্ষেও বলছি না। সমস্যা সেই যদি ইসলামের নাম দিয়ে করে তারও যদি সমস্যা হয়, আমি এজ এ মুসলমান, এজ এ ইমানদার, আমি যদি ইসলামের নাম না দিয়েও করি, যদি এর মধ্যে সমস্যা থাকে, আমার সমস্যা কি সমস্যা না? আমারও সমস্যা, বুঝতে হবে। আমি মুসলমান, সে যদি ইসলামের নাম ব্যবহার করে সে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যদি ভুল করে থাকে। এখন 2 নম্বর পয়েন্ট হলো এই গণতন্ত্রের 3 পয়েন্টের 2টাই যদি সমস্যা থাকে, তাহলে এমপি প্রার্থীরা কিভাবে প্রার্থীতে নির্বাচন করে, জনগণের সেবা কিভাবে করার জন্য দাঁড়ায় না। পয়েন্ট নাম্বার 2, আমার ভাই এই যে প্রচলিত গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা, এটা ইসলামিক নির্বাচন কোনো ব্যবস্থা নয়। এটা ইসলামিক কোনো নির্বাচন ব্যবস্থা নয়। ইসলামিক নির্বাচন ব্যবস্থার যে ভিন্ন পদ্ধতি আছে ইতিমধ্যে আমি আপনাদেরকে সেটা বলে দিয়েছি। এই নির্বাচন পদ্ধতি জায়েজও নয়, এই নির্বাচন পদ্ধতি জায়েজও নয়, বরং অনইসলামিক পদ্ধতি। তাহলে
কথা বললাম কিন্তু যে এটা নির্বাচন পদ্ধতি ইসলামিক ব্যবস্থা নয় এবং এটা জায়েজও নয়, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি এটাকে পরিবর্তন করতে পারবেন না। এই মুহূর্তে আপনি দাঁড়িয়ে এই ব্যবস্থাপনাকে পরিবর্তন করতে পারবেন না। এখন কি করতে হবে? সৌদি আরবের রাষ্ট্রীয় বোর্ডের ফতোয়া, আল-লাজনাতুদ দায়মার 23 নম্বর খণ্ডের 437 নম্বর পৃষ্ঠার মধ্যে রাষ্ট্রীয় বোর্ডের ফতোয়া এটা গ্রহণ করা হয়েছে যে কোন একজন ব্যক্তি যদি চায় যে আমার দেশে এই ব্যবস্থাপনা চলে আসতেছে, যদিও এটার মাঝে ধোঁকা আছে, এটাই প্রচলিত হয়ে গেছে, এটাকে এখন সাথে সাথে এটার পরিবর্তন সম্ভব নয়, কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে আমি যদি এটার মধ্যেও ঢুকে এই ব্যবস্থাপনা ছাড়া আমার কোনো অন্য ব্যবস্থাপনা নাই মানুষকে পরিশুদ্ধ করার, এই অবস্থায় দাঁড়িয়ে আমি যদি চাই এই ব্যবস্থাপনাকে ঠিক করব এবং আমার দেশের এই ব্যবস্থাপনায় ঢুকে অন্য মানুষ জুলুম নির্যাতন করতেছে, রক্তপাত করতেছে, অন্যায় অবিচার করতেছে, আমি অন্তত এই ব্যবস্থাপনায় ঢুকে মানুষের জুলুম থেকে মানুষকে হেফাজত করব, অন্যায় থেকে হেফাজত করব এবং এই ব্যবস্থাপনাকে ধীরে ধীরে আমি সংশোধনের চেষ্টা করব, এই নিয়তে সে নির্বাচন করতে পারে। এটা কি ভোটারের জন্য না প্রার্থীর জন্য? প্রার্থীর জন্য। আমি চাইতেছি ভোটার না, আমি ভোট দিতে পারবো কি পারবো না এখনো আসে নাই, 3 নম্বর পয়েন্টে আসবে। প্রার্থী যদি চায় যে আমি এই গণতান্ত্রিক ব্যবস্থায় যে ভুল আছে, আমি গণতান্ত্রিক ব্যবস্থাকে ইসলামিক খেলাফতে রূপান্তর করার চেষ্টা করব, মানুষের জুলুম অন্যায় বিচার থেকে মানুষকে মুক্তির চেষ্টা করব, দিশারি খুঁজব, তাহলে সে করতে পারে। তবে শর্ত হলো এই ভুলের মধ্যে, এই সমস্যার মধ্যেও যদি সে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে, আমি এনে ঢুকা নির্বাচন করতেছি, নির্বাচন করার পর আমি আপাদমস্তক গণতান্ত্রিক হয়ে গেছি, হ্যাঁ, আমি আপাদমস্তক আবার গণতন্ত্রের মধ্যে ঢুকে গেছি, আমাকে জনগণ ওই দৃষ্টিকোণ থেকে দেখছে যে না, ওনাকে ভোট দিলে আমাদের দেশে যে সমস্যাগুলো আছে দূর হবে। আমরা তো আর গণতন্ত্র খারাপ বুঝি না, আমরা বুঝি যে আমাদের এই যে নির্বাচনের পর আমাদের ত্রাণের চাউল মেরা দিব না, আমাদের আউল মেরে দিবে না, তাহলে আমরা তাকে নির্বাচন করলাম। নির্বাচন করার পর উনি ঠিকই আমাদের উপর জুলুম করে নাই, কিন্তু গণতান্ত্রিক এই স্ট্রাকচারগুলো চেঞ্জ করে নাই, এর বিপক্ষেও কোনো কিছু বলে নাই। যদি এমন হয় নিজেই সমস্যার মাঝে ডুবে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে তোমার দ্বারা নির্বাচন করার দরকার নেই, তুমি প্রার্থী হওয়ার দরকার নেই, কারণ তুমি তো গুনাহের মধ্যে ডুবে যাওয়ার আশঙ্কা আছে। সমুদ্রের মাঝে তুমি আরেকজনকে বাঁচাইতে যাইবা তখন যখন তোমার মাঝে সেফটি গার্ড থাকবে, তোমার মাঝে প্যারাশুট থাকবে, তোমার মাঝে অক্সিজেন থাকবে, তোমার নিরাপত্তা নাই, তুমি সাঁতার পারো না, আরেকজনকে যাইতেছো ভোট, আরেকজনকে উদ্ধার করতে যাচ্ছ। তাহলে বোঝা গেল 2 নাম্বার পয়েন্ট, এই ব্যবস্থাপনাটা ইসলামিক কোনো ব্যবস্থাপনা নয়। এই দৃষ্টিকোণ থেকে বলেছি আমি জায়েজ নয়। কথা বলবেন হুজুর বলবেন তো হুজুর তো বলে গেছে এটা জায়েজই না, জায়েজ না এই দৃষ্টিকোণ থেকে, যেহেতু এটা ইসলামিক ব্যবস্থাপনা না, আর ইসলামিক ব্যবস্থাপনা না হলে তো জায়েজ হওয়ার সুযোগ নাই। এখন জায়েজ যেহেতু না, কিন্তু আমাদেরকে করতে হবে কেন? এইটা যেহেতু প্রচলিত হয়ে আসছে, এটা থেকে মানুষকে উদ্ধারের জন্য, এই ভুলটাকে সংশোধনের জন্য, মানুষের নিরাপত্তার জন্য আমি এখন প্রার্থী হিসেবে যেতে পারবো। তবে যদি আমি এখানে ডুবে যাওয়ার আশঙ্কা থাকে, গুনাহের মধ্যে নিমজ্জিত হওয়ার আশঙ্কা থাকে, তখন আমার যাওয়ার কোনো অধিকার নেই। গেল প্রার্থীর জন্য 2 নাম্বার। এবার 3 নাম্বার কথা আমাদের ভোটারদের জন্য। আমরা যারা ভোটার আছি, আমাদের ভোটের শরঈ বিধান কি? যেহেতু এই নির্বাচনটার মধ্যে সমস্যা আছে, হ্যাঁ, নির্বাচনের মধ্যে বলতে গণতান্ত্রিক এই ব্যবস্থার মাঝেই সমস্যা আছে, হ্যাঁ, তখন আমরা ভোট দিতে পারবো কি পারবো না? অনেকেই বলেন হুজুর আমরা বাঙালি, আবেগী বাঙালি, আমার দল যদি না থাকে তাহলে কষ্টে বলি এখন ভোটই দিতে যাবো না, অথবা আমার প্রার্থীকে যদি না পাওয়া যায় ভোটই দিতে যাবো না, মানে দেশগুলাই যাক আমার ভোট যাবে না ওইদিকে। আমরা আবেগ ভালো এগুলার বেশি প্রাধান্য দেই, ইসলামকে কম দিতে চাই। এই যে এখন কিছু কথা বলতেছি হয়তো কারো গায়ে লাগতে পারে, আমি কোনো ব্যক্তি, কোনো দল, কোনো কারো স্বার্থের কথা বলছি না ভাই। আমার দেশের প্রেক্ষাপটে যেহেতু এই ব্যবস্থাপনাটা চলে আসতেছে, এই দৃষ্টিকোণ থেকে কথা বলতেছি। বিপরীত ইসলামী খেলাফতের আমরা আশা রাখি, ওটার কথা বলতেছি। এখন যদি কেউ বিপরীতটা করে তার জিম্মা আল্লাহর কাছে। 3 নাম্বার কথা হলো ভোটের শরঈ বিধান। ভোট আমি দিতে পারবো কি পারবো না, পারলে কতটুকু রেস্ট্রিকশনের মধ্যে, যদি ভুল জায়গায় সাক্ষী দেয় তাহলে সবচাইতে বড় গুনাহ করলাম। আমি কারো পক্ষে বলছি না, আবারও স্পষ্ট করে নিচ্ছি, আমি বলছি আপনি ভোট দিচ্ছেন মানে সাক্ষ্য দিচ্ছেন, কারণ আপনার ভোটে সে নির্বাচিত হবে, সে যেই হোক। আমি চাই ভালো মানুষ আসুক, যেই আসুক। ভোট দেওয়া মানে সাক্ষ্য দেওয়া। 2 নাম্বার, ভোট দেওয়া মানে প্রতিনিধি নিয়োগ করা। আপনার পক্ষ থেকে একজন প্রতিনিধি, আপনি দেশ চালাইতে পারতেছেন না,
আপনার হাতে সেই ক্ষমতা নাই, আপনার সেই বুদ্ধি মেধা নাই, অথবা থাকলেও অর্থকড়ি বা সবকিছু ক্ষমতা দেওয়ার মতো, লিডারশিপের মতো সেই পাওয়ারিটি আপনার নাই। যার আছে এখন সে নির্বাচন করতেছেন। এখন আপনি ভোট দেয়া মানে আপনার পক্ষ থেকে একজন প্রতিনিধি নিযুক্ত করা। মুসনাদে ফারুক ইবনে কাসিরের এই 2 নম্বর খণ্ডের 537 নম্বর পৃষ্ঠার মধ্যে প্রতিনিধি নিযুক্ত করার ব্যাপারে কঠিন হুঁশিয়ারি দেওয়া হয়েছে। قال النبي صلى الله عليه وسلم من استعمل رجل لمودة أو قرابة لا يستعمله إلا لذلك فقد خان الله ورسوله والمؤمنين। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান ইসতামালা রাজুলান লিমাওয়াদ্দাতিহি ওয়া লিআউলি কারাবাতিহি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি প্রতিনিধি নিযুক্ত করার ক্ষেত্রে কোনো ভালোবাসা অথবা আত্মীয়তার প্রাধান্য দিবে, লিমাওয়াদ্দাতিহি একজনকে পছন্দ ভালো লাগে, শুধুমাত্র ভালো লাগে, এই ভালো লাগার দৃষ্টিতে সে সুন্দর মানুষ তারে ভালো লাগে, অথবা সে আমার উপরে ইহসান করেছে তাই ভালো লাগে, অথবা কোনো কারণবশত তারে ভালো লাগে, অথবা ওই ব্যক্তিটা আমার আত্মীয় স্বজন, নিকটের মানুষ, গ্রামের মানুষ, আত্মীয় স্বজন, কারাবাতের কারণে তাকে ভালো লাগে, পক্ষান্তরে ওই ব্যক্তিটা হলো একজন জালেম, ওই ব্যক্তিটা একজন জালেম, অথবা ওই ব্যক্তিটা অন্যায়কে প্রশ্রয় দেয়, অন্যায়কে প্রশ্রয় দিয়ে থাকে, আপনার ভোটে নির্বাচিত হলে সে অন্যায়কে প্রশ্রয় দিবে, অন্যায়ের পক্ষে থাকবে, বিপক্ষে কোনো কথা বলবে না। আল্লাহর নবী বলেন, লা ইয়াসতামালুহু ইল্লা লিযালিকা ফাকাদ খানাল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল মুমিনিন। আল্লাহর নবী বলেন, আপনার ভোটে যদি ওই জালেম ব্যক্তিটা নির্বাচিত হয়, তাহলে আপনি আল্লাহ এবং তার রাসূল এবং মুমিন বান্দাবান্দীদের সাথে খিয়ানত করলেন। তাহলে আপনি আল্লাহ এবং তার রাসূলের সাথে এবং মুমিনের সাথে খিয়ানত করলেন, কারণ আপনার ভোটে একজন জালেম নির্বাচিত হয়েছে। 2 নম্বর কথা। 3 নম্বর, ভোটের অপর নাম হলো, ভোট বলেছিলাম 4 জিনিসের নাম, 3 নম্বর হলো ভোটের মাধ্যমে সুপারিশ করা হচ্ছে। কারণ আপনার একার ভোটেই তো সে নির্বাচিত হবে না, আপনার সুপারিশ সে পাচ্ছে, আপনার সুপারিশের মাধ্যমে সে নির্বাচিত হচ্ছে। তখন বলতে পারেন, হুজুর আমার একার ভোটের কি দাম? একার ভোটে কি সে নির্বাচিত হয়েছে নাকি? আর অনেকের ভোটে নির্বাচিত হয়েছে। আল্লাহ বলেন, আপনি একা সুপারিশ করছেন, আপনার একার ভোটে তো হয় নাই, সব আপনার একটার ভোট তো ওখানে আছে। এখন ওই লোক যদি ভালো করে আপনি ভালো পাইবেন, ওই লোক যদি খারাপ করে আপনি খারাপ পাইবেন। আল্লাহ তাআলা সূরা নিসার 85 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। মুহতারাম হাজিরিন, আমার ভাই, রব্বুল আলামিন সূরা নিসার 85 নম্বর আয়াতে বলেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুম মিনহা। যে ব্যক্তি কারো পক্ষে ভালোর কোনো সুপারিশ করবে, কোনো ভালো ব্যক্তিকে সুপারিশ করবে, ভালোর কোনো সুপারিশ করবে, এই ভালো কাজটা যদি সে পরবর্তীতে করে, অথবা আপনার সুপারিশ পেয়ে যদি সে কোনো ভালো কাজ করে, ফাকুল্লাহু নাসীবুম মিনহা, ওই ভালো কাজের একটা সওয়াব আল্লাহ আপনাকেও দান করবেন। তাহলে বোঝা গেল, একজন প্রার্থী যদি নির্বাচিত হয়ে দেশের মধ্যে যত রাস্তা করবে, আপনার ভোট পেয়ে যদি রাস্তা হয়, জনগণের প্রতিনিধি হয়, জনগণের সেবা করে, আপনি সেই সওয়াব পাবেন কি পাবেন না? পক্ষান্তরে ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা, আল্লাহ বলেন, আপনার ভোটে আপনার সুপারিশে যদি কোনো একটা মানুষ অন্যায় করে, আপনার সুপারিশ পেয়ে যদি সে অন্যায়কে প্রশ্রয় পায়, অন্যায়ের কোনো কাজ করে, রাস্তার টাকা আসছে 50 কোটি, 20 কোটি লাগিয়ে 30 কোটি খেয়ে ফেলছে, অথবা কোনো মাধ্যমে জনগণের হক নষ্ট করেছে, বিচার কার্যের মধ্যে একটা অন্যায়ের ফয়সালা দিয়েছে, অথবা সে আপনার প্রতিনিধি নির্বাচিত হয়ে ইসলামের বিপক্ষে কোনো আইন প্রণয়ন করেছে, আপনার সুপারিশের মাধ্যমে যদি কোনো আইন নির্বাচিত হয়ে যদি কোনো বিপক্ষে কোনো আইন প্রণয়ন করে, তাহলে নাসফাকুল্লাহু কিফলুম মিনহা, এই অপরাধের একটা গুনাহ আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। ভালো করলে আপনিও পাইবেন, আপনি পাবেন না এমন না, ভালো করলে আপনিও পাবেন, খারাপ করলেও আপনি পাবেন। 3 নাম্বার। 4 নাম্বার, ভোটের অপর নাম হলো সুপারিশ। ভোটের চতুর্থ নাম কি? সুপারিশ তো মাত্রই গেল। ভোটের অপর নাম হলো আমানত। ভোটের অপর নাম আমানত। আমি আমানতদারিতা দেখছি একজনের হাতে, পুরো দেশটা একজনের হাতে উঠিয়ে দিচ্ছি, আমানত দিচ্ছি, অথবা আমাদের এই ওয়ার্ডটা, এই
নির্বাচনী এলাকাটা একজনের হাতে দিচ্ছি যে আপনার হাতে আমানত দিলাম। এবার সে যদি আমানতের খেয়ানত করে, অসংখ্য আয়াত এবং হাদিস আছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেন, আমি আল্লাহ আদেশ দিচ্ছি, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানতকে তার যথাযথ জায়গায় পৌঁছে দাও। দেশের আমানত আছে, ওই আমানত জনগণের কাছে পৌঁছে দাও। গরিবের আমানত আছে, গরিবের কাছে পৌঁছে দাও। এতিমের আমানত আছে, এতিমের কাছে পৌঁছে দাও। যদি আমানতের খেয়ানত করে ওই ব্যক্তিটা যেমন গুনাহগার হবে, আমার ভোটে সে নির্বাচিত হয়েছে, আমি গুনাহগার হব কি হব না? আমার ভাই, নবীজির একজন সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলের কাছে চাইছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কুফার গভর্নর বানায়া দেন। ওই জায়গাটা খালি আছে, ওখানে কোনো প্রতিনিধি নাই, আমাকে ওই জায়গার জন্য প্রতিনিধি বানান, খলিফা বানায়া দেন। সহিহ মুসলিমের 1525 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي ذر الغفاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قلت يا رسول الله ألا تستعملني يا رسول الله يا حبيب الله। আমাকে ওই জায়গার জন্য একটা জায়গার ইশারা দিয়ে বললেন, ওই জায়গাটার এখন কোনো প্রতিনিধি নাই, আমাকে ওই জায়গার প্রতিনিধি বানায়া দেন। রাসূল আবু যরকে অনেক মুহাব্বত করতেন। ফাদরাবা বিয়াদিহি আলা বানকিবি, রাসূল আমার কাঁধের উপর একটা হাত রাখলেন, মুহাব্বতের খাতিরে কাঁধের উপর একটা হাত রাখলেন। ফাকালা ইয়া আবা যর ইন্নাকা যায়ীফুন ওয়া ইন্নাহা আমানাতুন। রাসূল বললেন, ও আবু যর, তুমি হলো একটা দুর্বল মানুষ, ওয়া ইন্নাহা আমানাতুন, এবং রাষ্ট্রের দায়িত্ব হলো, এটা হলো আমানত। তুমি মানুষটা দুর্বল আর রাষ্ট্রের দায়িত্ব হলো আমানত। ওয়া ইন্নাহা ইয়াউমুল কিয়ামাতি খাযয়ুন ওয়া নাদামাতুন। যদি কোনো ব্যক্তি ওই আমানতকে গ্রহণ করে, ওই আমানতের যথাযথ পালন না করে কোনো খেয়ানত করে, আল্লাহর নবী বলেন, আন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজয়ুন ওয়া নাদামাতুন, কোনো খেয়ানত করার কারণে কিয়ামতের দিন ওই ব্যক্তিটা লাঞ্ছিত অপদস্থ হয়ে উঠবে। কিয়ামতের দিন লাঞ্ছিত অপদস্থ হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে এই আমানত পালন না করতে লাঞ্ছিত হতে হবে। আর এই লাঞ্ছিত হওয়ার জন্য আমাদের নিজে থেকেই প্রস্তুত। নির্বাচনের আগে গাছে উঠে হাত নাড়ে না, আমি ভালো মানুষ, আমার নির্বাচন করেন। ভালো মানুষ অবশ্যই দরকার, কিন্তু ভালো তো মানুষ যারা উলুল আম, আমি শুরুতেই বলেছি কথা, ওই জায়গায় ইসলামী খেলাফত ব্যবস্থা উলুল আমরকে আদেশ দেয়, অথবা তাদের দ্বারা ঘটিত মানুষ আসে। এখন ভালো মানুষ আপনি নিজেকে বললে তো আর আপনি ভালো মানুষ না। জনগণ মানুষ যাকে ভালো মানুষ মনে করবে, আল্লাহ যাকে ভালো মানুষ মনে করবে, জ্ঞানী মানুষ যারা ভালো মানুষ মনে করবে, তারাই হলো ভালো মানুষ। আমার ভাই, ভোট হলো 4 জিনিসের নাম। যখন ব্যালট পেপারে সিল মারবেন, মনে রাখবেন, আমি ভোট দিচ্ছি মানে আমি সাক্ষ্য দিচ্ছি এই মানুষটা ভালো, এই মানুষটা নির্বাচিত হওয়ার পর কোনো খারাপ কাজ করবে না, সেটা যেই দলের হোক, আমি কোনো দলের কথা বলছি নয়। 2 নাম্বার, আমি ভোট দিচ্ছি মানে আমার পক্ষ থেকে প্রতিনিধি নিযুক্ত করছি, আমি তাকে অথরিটি দিচ্ছি, আমার প্রতিনিধি বানাচ্ছি। আমি যেহেতু সংসদে যেতে পারছি না, আমার পক্ষ থেকে তার প্রতিনিধি বানায় সংসদে পাঠাইছি। 3 নাম্বার, আমি ভোট দিচ্ছি মানে আমার পক্ষ থেকে সুপারিশ তার উপর দিয়ে দিলাম, আমার সুপারিশ পেয়ে এবার নির্বাচিত হোক বা ফেল হোক, এবার আমি তাকে ভালো মানুষ মনে করছি, তাকে একটা সুপারিশ করে দিলাম। 4 নাম্বার, আমার ভোট মানে আমি আমানত দিয়েছি, আমার আমানতটা, জনগণের আমানতটা তার হাতে সুপর্দ করে দিলাম, এবার তুমি ভালো মানুষ বলে আমি তোমার হাতে দিলাম। আমার ভাই, ভোট হলো এই 4 জিনিসের নাম। এই 4টা জিনিস মিশ্রণ পেয়ে যদি সুযোগ থাকে তাহলে ভোট দেয়া। এখন কথা হলো, যদি 4 জিনিসের 4টা না থাকে কি করবে? হ্যাঁ, প্রথমেই বলেছি গণতন্ত্র। আমার দেশের যে গণতন্ত্র আছে, এটার কতটুকু যৌক্তিকতা আছে, বিপরীতে এটার মাঝে কি সমস্যা, খেলাফতের কি সুবিধা। 2 নাম্বার বলেছি, এই গণতন্ত্রটা যেহেতু সমস্যা আছে, ইসলামের সমস্যা বলতে ইসলামের সাথে সাংঘর্ষিক 2টা জায়গায়, তো এই জায়গায় এখন কি তাহলে কোনো সমাধানই নাই, প্রার্থী নির্বাচন করতে পারবে কিনা সেই সুযোগটা বলা হয়েছে। 3 নাম্বার, এখন আমরা এজ এ ভোটার আমাদের কি করণীয় আছে, আমরা কি পারবো কি পারবো না। এই 4টা রেস্ট্রিকশন পাইলাম, 4টা মানদণ্ড পাইলাম, শর্ত পাইলাম। এখন 4 শর্ত যদি কোনোটাই না পাওয়া যায়, ধরেন 4টা শর্ত, আমি আমানত দিব, কোনো মানুষই না এরকম, হ্যাঁ, আমি সুপারিশ করব, আমি কোনো জায়গার কথা বলছি না, মেহেরবানি করে, আমার যেহেতু মুসল্লি সবাই, এখানে 10 জনের 10 রকম কথা আমাকে বোঝাতে হচ্ছে, এই জন্য বলছি
কোনো জায়গার মেনশন করছি না আমি, কোনো দল, কোনো প্রার্থী, কোনো যোগ্যতা, কোনো কারো কিছু মেনশন করছি না, সবার কথা বলতেছি যে এখন যদি এই চারটার ভিতরে কাউকে না পাওয়া যায় তখন কি করা? তখন বোর্ডের ফতোয়া হলো এই 4 জনের মধ্যে আপনি যদি ভোট না দেন কোনো একজন নির্বাচিত হবে কি হবে না? কারণ আমি শুরুতেই বলে আসছি এটা গণতন্ত্রের দেশ, এটা গণতন্ত্রের 3টা পয়েন্ট বলেছি, 3টার 2টার যে সমস্যা বলেছি ওই সমস্যার জায়গা থেকে আপনি যদি ভোট নাও দেন, এই 4 জন দাঁড়িয়েছেন তো 4 জনের মধ্যে একজন কিন্তু ঠিকই একটা ভোট পাইলে তার নিজের ভোট পাইলেও সে জিতে যাবে, অন্যরা যদি একটাও ভোট না পায়, সে যদি 2টা পায়, গণতন্ত্র এটাই বলে সে 2 ব্যক্তিও সংসদে যেতে পারবে। তো এখন তো সংসদে সে যাবেই যাচ্ছে, তখন আমার করণীয় হবে এই 4 জনের মধ্যে অন্তত যে বেশি জুলুম করত, আমার ওই যে মিনকুম মুনকারান ওই যে হাদিসের দিকে তাকিয়ে অন্যের জুলুমটা আমাকে বন্ধ করতে হবে, যে তারে ভোট দিলে তো সে জুলুম বেশি করত, আমি এটা বন্ধ করছি। কারণ আমার হাতে সব ক্ষমতা না, আমি সব পারবো না, কারণ অনেক সময় অন্যায় দেখেও আমি বাধা দিতে পারি না। আমার ভোটে নির্বাচিত হয়েছে কিন্তু আমি দেখতেছি অন্যায় হচ্ছে, কিন্তু আমি বাধা দিতে পারি না, কোনো ক্ষমতা নাই আমার হাতে, যেইভাবে ক্ষমতা আছে আল্লাহ রাসূল বলে গেছেন। এখন আমার জন্য করণীয় হবে এই 4 জনের মধ্যে যাকে ভোট দিলে অন্তত মন্দের ভালো হবে, বেশি খারাপ হবে না, অন্যকে দিলে বেশি হতো, একে দিলে একটু কম হবে, তারে ভোট দেয়া। কথা বুঝে আসছে? মূল যে 3টি পয়েন্ট আলোচনা হলো, আমাদের দেশে যে সামনে নির্বাচন আছে, আমরা চাই দেশের শান্তি শৃঙ্খলা চাই, আমাদের দেশের সমৃদ্ধি উন্নয়ন চাই, আমরা আমাদের দেশ এবং জাতি এক এবং নেক হয়ে যেন থাকতে পারি, দেশের টাকা যেন দেশেই থাকে, দেশের জনগণকে সেবায় যেন দেশের প্রতিনিধি নিযুক্ত হয়, আমাদের দেশের জন্য যেন কাজ করেন, মানবতার জাতির কল্যাণে যেন কাজ করেন, এমন মানুষ যেন আসে। আমরা তাদের জন্য দোয়া করি, দিল থেকে দোয়া করি, আল্লাহ এই মানুষদের আরো ব্রেনের মেধার মধ্যে আরো প্রশস্ত করে দেন, তাদেরকে আরো যোগ্যতা বাড়ায়া দেন, তাদের অর্থকরীর মাঝে আল্লাহ আরো বারাকা দান করে। আমরা এমন মানুষদেরকে চাই, আল্লাহ যেন আমাদের দেশের জন্য যোগ্য প্রতিনিধি নিযুক্ত করেন, বলেন আমিন।